সুইগির জন্য অ্যাপ্লাই করেছেন, তো আপনি সিলেক্টেড হয়েছেন, তো আপনি ইন্টারভিউর জন্য আসতে পারেন। ওলা, র্যাপিডো, সুইগি, গার্ল, ডেলিভারি মানে টু হুইলারে রাইডার সব রকম। সুইগি ফুড ডেলিভারি অ্যাপের সাথে আছে, সুইগি, জোম্যাটো। কখনো সুইগি, কখনো জোম্যাটো, কখনো ওলা, আবার কখনো র্যাপিডো স্কুটি চালিয়ে নিজের পেট চালান এক যুবতী। আগে হ্যাঁ, ঠিকই শুনছেন, রূপা চৌধুরী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা হিসেবে ডেলিভারিতে কাজ করেন। তিনি পরিবারের জন্য এই কাজে যুক্ত হন। আমার এই কাজে আসাটা হলো, মানে আমি পার্ট টাইম জব সার্চ করছিলাম, বিকজ আমি যখন অফিসিয়ালি ফুল টাইম জব করছিলাম, তো তখন আমার বাবা অসুস্থ হয় 2018-এ। তো বাবা অসুস্থ হওয়ার পরে তখন আমার তখন মানে হসপিটালে খুব সিরিয়াস কন্ডিশন ছিল, তো তখন আমাকে হসপিটালে যেতে হতো। মানে যখন তখন হসপিটালে মানে যেরকম সিচুয়েশন ছিল, তো সেই সময় আমি অনেকদিন ছুটি নিয়েছিলাম। তো এবার আমাদের যেটা হয় মানে কর্পোরেট লাইনে কত ছুটি নেওয়া যায়, তো সেই সময় আমি ওই জব ছেড়ে দিয়ে আমি পার্ট টাইম জব সার্চ করি। তো পার্ট টাইম জব সার্চ করতে করতে তখন আমি এরকম একদিন বসেছিলাম ঘরে, তো সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম যে অ্যাড থাকে, আমরা ওই কিছু অ্যাড থাকে যেখানে অ্যাপ্লাই নাও লেখা থাকে, তো ওখানে আমি একটা সুইগির অ্যাড ছিল ফার্স্ট, তো ওখানে আমি অ্যাপ্লাই করি। তো আমি জানতাম এটা ছেলেদের জন্য, এটা হয়তো হবে না, তাও আমি আমার সমস্ত ডকুমেন্টসই অ্যাপ্লাই করি। তারপরের দিনই ওখান থেকে কল আসে, তো করে রেখে দিয়েছিলাম। তার পরের দিন আমার ওখান থেকে কল আসে যেরকম আপনি সুইগির জন্য অ্যাপ্লাই করেছেন, তো আপনি সিলেক্টেড হয়েছেন, তো আপনি ইন্টারভিউর জন্য আসতে পারেন। তো শর্ট লিস্ট হয়েছেন, তো ইন্টারভিউর জন্য আপনি আসুন। তো তখন আমি যখন গিয়েছি, তো তখন মানে অফিসটা মানে আমাদের সল্টলেকে, তো তখন দেখছিলাম মানে প্রচুর ছেলে, মানে কোনো মেয়ে ছিল না। ইভেন আমি তখন নিজেও জানতাম না যে আমি ফার্স্ট ফিমেল, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে। তো আমি তখন ওখানে ইন্টারভিউ দেই, তারপরে ওখানে ফার্স্ট ট্রেনিং হয়। তখন বাবা হসপিটালে, তো আমাকে হসপিটালে যেতে হতো। তো তখন আমি বলেছিলাম যে মানে তখন আমাকে ওনারা খুব সাপোর্ট করেছিল যে মানে যেই মানে ক্লাসটা হবে যে পরে, তো তখন আমাকে আগে করিয়ে দেওয়া হলো, আগে করিয়ে দিয়ে যে ঠিক আছে তুমি বেরিয়ে যাও, বাট তুমি মানে সিলেক্টেড একদম, তো তুমি কাজ করতে পারো। তো সেই থেকে আমার ওই সুইগির জার্নিটা স্টার্ট হলো। 2018 সালে বাবা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখন পার্ট টাইমে কাজ করার জন্য প্রথম রূপা সুইগিতে আবেদন করেন। এরপর পরীক্ষা দিয়ে তিনি নির্বাচিত হন। এরপর থেকেই শুরু হয় রূপার লড়াই। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল, যার কারণে সুইগি ছাড়াও তিনি র্যাপিডোতে চালক হিসেবে কাজ করা শুরু করেন। তবে এই জীবন ছাড়াও রূপার আর এক জীবন ছিল। অন্যদের মতো চোখে হাজারো স্বপ্ন ছিল, স্বামী ছিল, শ্বশুর বাড়ি ছিল, কিন্তু তা সবই ছিল ক্ষণিকের। মাত্র 4 বছরের বিবাহিত জীবনে বহু মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে। মেইনলি যেটা চিন্তা করি যে সমাজ কি বলবে। আজকে আমরা যদি বেরিয়ে যে মানে ইভেন আমার যে থটটা ছিল বা এখনো আছে যে বিয়ের পরে বিয়ে হয়ে গেছে মানে আমি ওখানে থাকতে হবে, তো বেরিয়ে আসাটা খুবই একটা ইজি হয় না, কিন্তু সবকিছুরই একটা লিমিট থাকে। তো আমার মনে হয় মানে যদি তুমি মনে করো যে তুমি ঠিক আছো, তোমার প্রতি অন্যায় হচ্ছে, সেটা যেভাবেই হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক বা বাড়িতে হোক বা যেভাবেই হোক, তো সেটাই প্রোটেস্ট করতে হবে। আমরা প্রোটেস্ট না করে যখন সহ্য করে আরো বেশি ওগুলো আর হয় আমাদের ওপর। তো প্রোটেস্টটা করতে হবে আস্তে আস্তে। এখন যা সিচুয়েশন, আমার মানে আস্তে আস্তে আমরা সবাই কিছু প্রোটেস্ট করতে মানে পারছি দাদা। আর সেই শক্তিটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেটা বার করাটা একটু ডিফিকাল্ট। আমরা বার করতে ভয় পাই যে লোকে কি বলবে, এই লোকের কথা ভাবতে ভাবতে আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, যেটা নিজের মধ্যে রয়েছে। যে কোনো কাজ যে আমি করতে পারছি না, বাবা মা বলছে এটা করতে হবে, বাড়ির লোক বলছে এটা করতে হবে, তো আমরা সেইগুলো করি না, আমরা আমাদের ইচ্ছের কাজটাকে ছেড়ে দিয়ে আমরা অন্য কাজ করি। তো এই জিনিসগুলো, নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়াটা আমার মনে হয় কিছুটা হলেও দরকার। মানে যখন আমরা ভয়টা কাউকে দেখাই না, তখন সেই মানে অপোজিট থেকে মানুষ সেই সুযোগটা আরো বেশি নিতে চায়। তো ভয়টাকে নিজের মধ্যে রেখেই মানে ওটাকে জাস্ট ফুললি হ্যান্ডেল করাটা। তো একা থাকাটার থেকে বড় কথা হচ্ছে ভালো থাকাটা। তো আমি ভালো আছি, আর সবার ভালোবাসা নিয়ে ভালো আছি, ব্যাস হ্যাপি থাকাটা দরকার। মাত্র 20 বছর বয়সে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সেই বিয়ে সুখময় হয়নি। 4 বছরের সংসারে মাতৃসুখ পান রূপা। তার 15 বছরের এক পুত্র সন্তানও রয়েছে।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর এই পুত্র সন্তানই তার বেঁচে থাকার আরেক কারণ। ছেলেও আছে, ছেলেই 15 বছর হলো। রূপা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেন। রোদ ঝড় বৃষ্টির মধ্যে স্কুটি চালিয়ে কখনো ডেলিভারি করছেন, আবার কখনো মানুষদের তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছেন। তবে এই কাজের মধ্যেও নানা ধরনের টোন টিপ্পনির শিকার হতে হয় তাকে, কারণ তার বেশভূষা। স্বামীর সঙ্গে বিচ্ছেদ ও বাবা মা দিদি মারা যাওয়ার পর রূপা এতটাই শক্ত হয়ে যান যে এইভাবে ছাড়া আর কোনো রাস্তা ছিল না উপার্জনের। তিনি এখন তার জীবনে খুব সুখে ও শান্তিতে রয়েছেন। তিনি জানান ভবিষ্যতে আর বিয়ে নয়, একাই তিনি ভালো আছেন। রূপার এই সংগ্রামকে নিউজ বাংলার তরফ থেকে কুর্নিশ জানাই। তার জীবন সুখময় হোক এই কামনাই রইল। না, যখন আমাদের বুকিং আসে তখন তো আমরা বুঝতে পারি না যে কে কিরকম অবস্থায় রয়েছে, মানে ড্রাঙ্ক অবস্থায় বা কিছু। হয়তো অন্য কেউ ফোন করলাম, যখন যদি ফোন করি, বাট আমরা তো আগে করি না, সাধারণত লোকেশনেই চলে যাই। আর যদি ফোন করি তখন গলার আওয়াজ যদি অন্য কেউ ধরে সেটাও বোঝা যায় না। তো যেমন আমার দুবার এরকম হয়েছে যে আমি গিয়েছি, তখন দেখেছি গিয়ে যে উনি ড্রাঙ্ক। তো একবার যেটা হয়েছে, আর বাকি হয়েছিল তখন আমি নেইনি পেছনে, আমি বলেছিলাম না আমি আপনি বুকিং ক্যান্সেল করে দিন, বা আমি বুকিং নেবো না, আমি ক্যান্সেল করে দিচ্ছি। বিকজ আমার মনে হয় যে মানে সেফটিটা দরকার। কারণ উনি আমার সাথে কি বিহেভ করে সেটা পরে যদি আমি ভাবি, বাট আগে যদি উনি যদি কিছু করে যায় বা কিছু, তো সেই রেসপন্সিবিলিটিটা তো আমারই হবে। মানে এটা তো কোনো কোম্পানি করবে না।